হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টারের একটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি। যেহেতু তোমাদের 13 তারিখ এক্সাম, তো তার জন্য কিন্তু আমি প্রতিটা সাবজেক্টের সাজেশন দিয়ে যাচ্ছি বিএড থার্ড সেমিস্টার। যারা এই সাজেশনগুলি পারচেস করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই সিমটা আমি একটু বন্ধ করে রেখেছি, তার জন্য ফোন কলে পাবে না। আর তোমরা জানো যে আমরা কিন্তু যে সাজেশন দিয়ে থাকি এইগুলি কিন্তু বিগত যে 10 বছরের প্রশ্নপত্র থাকে বিএডের, সেইখান থেকে যাচাই করে তারপর বিভিন্ন সাজেস্টিভ বই যাচাই করে তারপর কিন্তু দিয়ে থাকি। এমনি কিন্তু সাজেশন তুলে দিয়ে থাকি না, ঠিক আছে। আর এই সেশনটা হলো 2024 to 2026। আজকে আমরা বিএড থার্ড সেমিস্টার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে আলোচনা করব। তোমরা জানো যে 2 মার্কের কোশ্চেন আসে, 5 মার্কের কোশ্চেন আসে আর 10 মার্কের কোশ্চেন আসে। ফার্স্ট আমরা 10 মার্কের কোশ্চেন আলোচনা করব, যেখানে 2টা কোশ্চেন দেওয়া থাকে, যার মধ্যে একটা কোশ্চেন লিখতে হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, ভূমিকায়ন বা অনুকৃতি পাঠ কি? ভূমিকায়নের শিখনের বিভিন্ন ধাপগুলি দেখো। পরবর্তী 2 নম্বর কোশ্চেন, অনুশিক্ষণ কি? অনুশিক্ষণ চক্রটি আলোচনা করো। অনুশিক্ষণ যে শুধু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এমন নয়, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব কি? গুরুত্ব, উদ্দেশ্য, লক্ষ্য সব কিন্তু সেম। 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের যোগ্যতা ও গুণাবলী আলোচনা করো। দেন 5 নাম্বার প্রশ্নপত্র হলো পাঠ্যপুস্তক পর্যালোচনা কি? উচ্চ মাধ্যমিক স্তরে একটি রাষ্ট্রবিজ্ঞান পুস্তকের উদাহরণ সহযোগে পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থাকে। এবারও কিন্তু এই কোশ্চেনগুলি থেকে আসবে, তো ভালো করে পড়ে যাবে, যেহেতু পরীক্ষা কাছে এসে গেছে। আর বিএড থার্ড সেমিস্টার কিন্তু এমন একটা সেমিস্টার, যে সেমিস্টারে মানে কোর্স ভালো নাম্বার তোলা একদমই সোজা। তাহলে আমরা 10 মার্কের কোশ্চেন মাত্র 5টা দিয়েছি, এই 5টা থেকে কিন্তু কমন পড়বে। এবার আমরা চলে যাই 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের ফার্স্ট কোশ্চেন দেখো, 2 মার্কের কিন্তু 7টা কোশ্চেন আসে, যার মধ্যে তোমাকে 5টা লিখতে হয়। 2 মার্কের ফার্স্ট কোশ্চেন, বিতর্ক সভা বা বিতর্ক পদ্ধতির 2টি সুবিধা লেখো। 2 নাম্বার, পেশাগত সংগঠন কি বা পেশাগত সংগঠন বলতে কি বুঝো। 3 নাম্বার হলো উৎসাহ বর্ধন বলতে কি বুঝো। 4 নাম্বার, সমন্বিত শিক্ষণ বা সংহতিমূলক শিক্ষণ বলতে কি বুঝো। 5 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের দেওয়াল পত্রিকা সম্বন্ধে আলোচনা করো। 6 নাম্বার, অনুকৃতি পাঠ বলতে কি বুঝো। 7 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসেসমেন্টের সংজ্ঞা দাও বা রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসেসমেন্টের সংজ্ঞা দাও। তারপর হলো প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস বলতে কি বুঝো। 9 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। পরবর্তী কোশ্চেন, দলগত শিক্ষণ বলতে কি বুঝো। তার পরবর্তী প্রশ্ন হলো অনুশিক্ষণ কি? তার পরবর্তী কোশ্চেন হলো ভূমিকায়ন শিক্ষণের 2টি অসুবিধা কি কি। তারপর ধার্যকরণ বা বিচারকরণ বলতে কি বুঝো। বিচারকরণকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট। তাহলে কিন্তু ইংরাজি নামগুলি একটু পড়ে নেবে, কারণ ইংরাজি অনেক সময় বানান করে লিখে দেয়। তারপর পারদর্শিতার অভিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য সেম, কিন্তু যাই আসে সেম। উত্তরদানের সহায়ক তথ্য আহ্বান বলতে কি বোঝো। পরবর্তী কোশ্চেন, উপ এককের ধারণা বলতে কি বোঝায়। পরবর্তী কোশ্চেন, সমাজ বিজ্ঞান বিষয়ে মেলা ও প্রদর্শনীর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি প্রতিবারই পরীক্ষার মধ্যে রিপিট করে থাকে। পরবর্তী কোশ্চেন, বিতর্ক পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। বিতর্ককে ডিবেট বলা হয়। ইংরাজি নামগুলি একটু শিখে নেবে কিন্তু, কারণ ইংরাজি কিন্তু এসে থাকে। তাহলে আমরা 2 মার্কের কয়টা কোশ্চেন দিয়েছি? প্রায় 19টা কোশ্চেন দিয়েছি। 19টা কোশ্চেন থেকে 2 মার্ক কোশ্চেন কমন পড়বে। এই সাজেশনগুলি যে দিচ্ছি সম্পূর্ণ সাজেশনটা পড়ে যাবে, এখান থেকে আর কিন্তু কমাবে না। এখান থেকে যদি তুমি বাছাই করে পড়ে যাও তাহলে কিন্তু কমন পড়বে না। আর থার্ড সেমিস্টারে ফুল মার্ক পাওয়া কিন্তু খুবই একটা ইজি ব্যাপার। ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু আবার ফুল মার্ক তুলতে পারবে না, সেখানে কিন্তু আবার অনেকগুলি কোর্স থাকে, কোনটা ছেড়ে কোনটা পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু মার্ক বেশি তোলা যায় না। থার্ড সেমিস্টারে কিন্তু মার্কস সবচেয়ে বেশি তোলা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু থার্ড সেমিস্টারটা ভালো করে দাও, যাতে
ভালো নাম্বার স্কোর করতে পারো। আর বিএড এর মার্ক কিন্তু তোমাদের যে বিভিন্ন ধরনের ট্যাট পরীক্ষা, সেই ট্যাট পরীক্ষার পর যে মেরিট লিস্টে কিন্তু নাম্বার টান দেবে, তখন কিন্তু বিএড এর নাম্বার বেশি থাকলে কিন্তু মেরিট লিস্টে তোমার নাম সবার আগে উঠে আসবে। তার জন্য বিএডটা কিন্তু ভালো করে পড়া দরকার। তাছাড়া যে তোমরা যে কোনো পরীক্ষা দেবে ট্যাট রিলেটেড, সেখানে কিন্তু তোমাদের যে চাইল্ড প্যাডাগোজি বলে একটা সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টটা পুরাটা কিন্তু বিএড এর সিলেবাসের উপরে বেস করা। একদম ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত যে সিলেবাস আছে বিএড এর, সেটা কিন্তু চাইল্ড ডেভেলপ বা চাইল্ড প্যাডাগোজি বলে একটা থাকবে। সেখানে সাবজেক্ট থাকবে, সেখানে পুরাটা কাভার করে। তাহলে বিএডটা ভালো করে পড়ে গেলে তোমার ট্যাটও কিন্তু একটা সাবজেক্ট কাভার হয়ে যাবে। এবার আমরা চলে আসছি 5 মার্কের। 5 মার্কে তোমরা জানো 5টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 3টা কোশ্চেন আনসার করতে হয়। তো ফার্স্ট কোশ্চেন দেখো, উৎসাহ দানের দক্ষতা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী সমন্বিত শিক্ষণ সম্বন্ধে লিখো। সমন্বিত শিক্ষণকে ইন্টিগ্রেটেড টিচিং বলা হয়। ইংরাজি নামগুলি একটু শিখে নেবে। তারপর মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য লিখো। পরবর্তী কোশ্চেন, আদর্শ পারদর্শিতার অভিজ্ঞতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 5 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের গুণাবলী আলোচনা করো। দেন 6 নম্বর, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, অনুশিক্ষণ চক্র বলতে কি বুঝো? অনুশিক্ষণ মানে মাইক্রো টিচিং। এটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থাকে, শুধু যে পলিটিক্যাল সায়েন্স এমন না, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 8 নম্বর, ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। 5 মার্কগুলি এমনভাবে পড়বে যাতে 10 মার্কে আসলেও তুমি কভার করে নিতে পারো, বা 10 মার্কগুলি এমনভাবে পড়বে যাতে 5 মার্ক আসলেও তুমি লিখতে পারো, ঠিক আছে? আর 2 মার্কগুলি কিন্তু এই যে 5 মার্কের মধ্যেও চলে আসে, আবার 10 মার্কের মধ্যেও কিন্তু পার্ট পার্ট করে চলে আসে। পরবর্তী কোশ্চেন আমরা পড়বো, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে ভ্রমণের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। আমরা 2 মার্কের কোশ্চেন দিয়েছি, 5 মার্কের কোশ্চেন দিয়েছি এবং 10 মার্কের কোশ্চেন দিয়েছি। আর 5 মার্কের এখানে মাত্র কিন্তু 9টা কোশ্চেন দিয়েছি। এই সাজেশনটা যদি ফলো করে দাও তাহলে কিন্তু তুমি ভালো স্কোর তুলতে পারবে। আর এখান থেকে কিন্তু কমাবে না সাজেশন, বারবার বলছি, যদি এখান থেকে সাজেশন কমাও তাহলে কিন্তু কমন পড়বে না। যা সাজেশন দিচ্ছি আমরা যাচাই বাছাই করেই সাজেশন দিচ্ছি, এগুলি ইম্পর্টেন্ট বলেই আমরা সাজেশনে রেখেছি এই কোশ্চেনগুলি। তো এই কোশ্চেনগুলি কিন্তু পরে গেলে তুমি ভালো স্কোর করতে পারবে। আর তুমি যদি এখান থেকে আবার কমাও তাহলে কিন্তু ভালো স্কোর করতে পারবে না, এমনকি ব্যাকও চলে আসতে পারে। থার্ড সেমিস্টার, বারবার বলছি, থার্ড সেমিস্টার কিন্তু এমন একটা ইজি সেমিস্টার যেখানে কিন্তু ফুল মার্ক তোলা একদমই সম্ভব। তো চলো পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু পরবর্তী সাজেশন নিয়ে ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করেছি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, যেহেতু 13 তারিখ তোমাদের পরীক্ষা আছে, তার জন্য বাকি ম্যাথ সাবজেক্টগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি একটার পর একটা। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।